বঙ্গ এবং উত্তরবঙ্গে ডাইরেক্টলি তাহলে কোনো লো প্রেসার এরিয়া বা ঘূর্ণাবর্ত বা মনসুন ট্রাফের প্রভাব নেই, কিন্তু এই যে বিভিন্ন সিস্টেম গুলো চারদিকে রয়েছে, বিভিন্ন রকম সার্কুলেশন তৈরি হয়েছে, মনসুন ট্রাফটাও রয়েছে, এই পুরো যে সিস্টেমটা হয়ে রয়েছে তার ফলে যেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে বে অফ বেঙ্গল থেকে অনেক ময়েশ্চার ইনকারশন হচ্ছে, কারণ একটা ঘূর্ণাবর্ত তো নিচের দিকে রয়েছে, এবার সেই ঘূর্ণাবর্তের কে কেন্দ্র করে পুরো বাতাসটাই ঘুরছে, যার ফলে একটা বে অফ বেঙ্গলের দিক থেকে আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে একটা ময়েশ্চার ইনকারশন রয়েছে, এবং সেই ময়েশ্চার ইনকারশনটা উত্তরবঙ্গেও আস্তে আস্তে পৌঁছে যাচ্ছে, এবং উত্তরবঙ্গে একটা ওরোগ্রাফিক ক্লাউডের প্রভাব থাকেই, যার ফলে উত্তরবঙ্গে আগামী দুদিন অতি ভারী বৃষ্টি এবং তারপরে আরো 5 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে। আর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত প্রথম দুদিন উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে প্রথম 5 দিন বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন মোটামুটি ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই থাকবে, মোটামুটি ভাবে অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা, মোটামুটি প্রত্যেকটা জেলাতেই অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা, মানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড, 50%-এর বেশি, 50% থেকে 75% জায়গা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং বৃষ্টিপাতের অ্যামাউন্ট খুব বেশি না, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলাতে। সেই জেলাগুলো যদি নাম জিজ্ঞাসা করেন আমি আলাদা, যে হচ্ছে আপনার 13 তারিখ, 13 তারিখে রয়েছে নর্থ সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মিদনাপুর, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া আর হাওড়া। এই জেলাগুলোতে কি রয়েছে? এই জেলাগুলোতে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ আর গাস্টি উইন্ড সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, এবং বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার ডে 2 14 তারিখে, 14 তারিখে এই গাস্টি উইন্ড ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে ইস্ট ওয়েস্ট মিদনাপুর, বাঁকুড়া, ইস্ট বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ সাউথ 24 পরগনা, কলকাতা, হুগলি এবং হাওড়া। আর তারপরে ডে 3 থেকে মানে 15, 16 এবং 17 তারিখে মোটামুটি ভাবে 15 এবং 16 তারিখে মোটামুটি ভাবে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উইথ গাস্টি উইন্ড। আর 17 তারিখে আবার কয়েকটি জেলাতে, সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এবং সাউথ 24 পরগনাতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। এছাড়া কিন্তু সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার আসছি উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে ডে 1-এ 13 তারিখে, সেটা রয়েছে হচ্ছে আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলাতে। আর আজকে যদি দেখেন গতকাল মানে আজ কালকের 12 তারিখ 8:30 থেকে, সকাল 8:30 থেকে আজকে সকাল 8:30 অবধি আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কোচবিহার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে বেশ কয়েকটি জায়গাতে। হ্যাঁ, 6টি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং 15টি জায়গাতে ভারী বৃষ্টিপাত হয়েছে। তো সেই সম্ভাবনাটা আজকেও থাকছে আর কি। আর সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার জেলাতে। এছাড়া বাকি সবকটি জেলাতে মানে নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং মালদা সহযোগে ওপরের 5টা জেলাতে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে, এবং মোটামুটি ভাবে ওয়াইড স্প্রেডই থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের 5টি জেলাতে অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা, আর নিচে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানে উত্তরবঙ্গে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে ডে 1 13 তারিখে, এবং 14 তারিখেও যে যে জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সেটা হচ্ছে অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং। আর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানে শুধু ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, নর্থ দিনাজপুর আর সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রপাত সহযোগে। এবার আসছি ডে 3 মানে 15 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও নর্থ দিনাজপুর।
আর এরকম মানে প্রত্যেক দিনই কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সরি, মানে বৃষ্টির পরিমাণটা যেহেতু একটু বাড়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে, তাপমাত্রাটা হয়তো 1-2 ডিগ্রি আবার 1-2 দিনের জন্য কমবে, তারপর আবার সেটা যেরকম রয়েছে এরকম জায়গায় আবার উঠে আসবে। মানে ডে 3 ডে 4 একটু বৃষ্টি, জেনারেলি ক্লাউডি স্কাই থাকার সম্ভাবনা, তো সর্বোচ্চ তাপমাত্রা সেই কারণে একটু কমে আসার সম্ভাবনা রয়েছে। ডে 3 ডে 4 মানে হচ্ছে আপনার 13 তো 14, 15-16 তারিখে। 15-16 তারিখে একটু 1-2 ডিগ্রি তাপমাত্রা হয়তো পড়বে, তারপর আবার উঠে আসবে।